অহংকার গর্ব না, আমি মুশতাক ফয়েজিদ। করোনা যখন হয়েছে আমি রাত্রে 12টা 1টায় আমি বাজার করে করে বাজারের ব্যাগের ভিতরে বাজার নিয়ে, আমি তো চিনি কোন ঘর গড়া গরিব, আমি তো ধনী মানুষ না, কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি এই করোনা চলাকালীন যারা বাজারে যেতে ভয় পেত, যাদের চাকরি ছিল না, যাদের কামাই রোজগার ছিল না, 12টা 1টায় সে যেন লজ্জা না পায়, এই জন্য আমি 12টা 1টায় আমার গাড়ি নিয়ে আমি দরজার ভিতরে নক করে আমি দিয়ে আসছি। আমি তো চেয়ারম্যানও না, আমি তো এমপিও না, আমি তো মন্ত্রীও না, কখনো চিন্তাও নাই। তো খেদমত করতে গেলে আপনি তো পারেন। এখানে আমরা যারা আছি প্যান্ডেলটার ভিতরে, আমরা যদি মনে করি যে রিক্সা চালায় সে একটা কম্বল কিনবো 2 থেকে 250 টাকা দিয়া, যারা অসহায় গরিব ঘুমাইতে পারে না ঠান্ডায়, আমি একটা কম্বল দেবো, বেশি পারলাম না, একটা কম্বল। আমরা ইচ্ছে করলে পারি নাকি পারি না? খেদমত করার জন্য এমপি হওয়া লাগবে আপনাকে বলছি কি? কে বলছে আপনাকে? এই যে 24-এ আমার এলাকায় বন্যা গেল, আমি পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন ছিলাম। পরিবার থেকে 15 দিন বিচ্ছিন্ন থেকে আমি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের ঘরে চাউল ডাল চিরা মুড়ি দিয়ে গেছি। লোকজন আমার দেখে চোখের পানি ছেড়ে দিছে, হুজুর আপনি গোসল করতে নদীতে নামেন না, ওয়াশরুমে গোসল করেন, আর পানিতে নেমে গেছে। আমিও কেঁদে কেঁদে বলেছি যে আপনারা সবসময় আমারই দেখতে মন চায়, আমার মন চায় না আপনাদেরকে দেখতে। একটু অনুভূতি, একটু অনুভূতি, একটু নিজের বিবেকটাকে জাগান, একটু জাগান। এই যে আমার ভাই, উনি এসে দেখছে একতলার এই একটা টিনের ঘর, উনি বলছে যে আপনারা শুরু করেন, দেখে আমি কতটুক কি করা যায়। এই যে আমার ভাই টাইলসের ব্যবসা, উনি এসে বলছে ঠিক আছে আপনারা আগান, টাইলসের বিষয়টা আমি বিবেচনা করতেছি। এমনি তো কি করবেন টাকা দিয়া? আপনার পেটটা ভরে গেলে আপনার যদি ফি যায় কেউ পিটায় ধইরা, আপনি খাইতে পারবেন?